ডাকসু নির্বাচনে সবশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, রাত পোহালে কাল যেহেতু ডাকসু নির্বাচন, সেহেতু ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি আপনি সেখানে কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। জানেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যে ৮টি কেন্দ্র নির্ধারণ করেছেন এবং সেটির কিন্তু পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এরই মধ্যে ৮টি কেন্দ্রে প্রায় ৮ শতাধিক বুথ স্থাপন করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ৪০,০০০ ভোটার কিন্তু ভোট দিবেন। তারা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন সে লক্ষ্যে নির্বাচন কমিশন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন যে শিক্ষার্থী যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন এবং যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারেই পুরোপুরি সমাপ্ত হয়েছে। তবে এই নির্বাচনকে ঘিরে আমরা যেটি দেখেছি যে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই জোরদার করা হয়েছে, যেখানে বহিরাগতদের প্রবেশে অনেক সতর্কতা দেখা গেছে। আমরা দেখেছি যে যেই প্রবেশ দ্বারগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ে সেখানে কিন্তু বাড়তি নিরাপত্তা তল্লাশি এখনই শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি এবং ব্যাপক উপস্থিতি আমরা দেখছি। আমরা দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু এরই মধ্যে সেগুলো কিন্তু আসলে পাহারা দিচ্ছেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব যে দায়িত্বে যারা রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষায় তারাও কিন্তু প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়েছেন। নির্বাচন এখানে রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন আগামীকালকে বহিরাগত কোনো লোকই আসলে বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না সে লক্ষ্যে কিন্তু তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তবে তারা যেটি জানিয়েছেন এখন পর্যন্ত তারা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার কিন্তু তারা শঙ্কা দেখছেন না। তারা বলছেন যে ছাত্রদের যেহেতু এটি ছাত্র সংসদ নির্বাচন আর সেক্ষেত্রে এখানে সাধারণ শিক্ষার্থীরা আসবেন এবং ভোট দিবেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে এমন আশঙ্কা তারা করছেন না। তবে যদি কোনো এরকম পরিস্থিতি তৈরি হয় সেটি মোকাবেলা করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি কিন্তু নিয়ে রেখেছে। তবে সব মিলিয়ে এখন যেটি আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীদের মধ্যে ভোট দেওয়ার যে একটি আকাঙ্ক্ষা যে একটি প্রতীক্ষা সে প্রতীক্ষার সময় কিন্তু তারা পাস করছেন। তবে তারা যেটি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা সৎ, যোগ্য এবং ছাত্র বান্ধব শিক্ষার্থী বান্ধব যারা প্রার্থী রয়েছেন তাদেরকে তারা নির্বাচিত করবেন। সেই সাথে আপনি জানেন যে কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল ছাত্র সংসদেও কিন্তু নির্বাচন হচ্ছে। তবে প্রত্যেকটি হলেই কিন্তু আসলে যারা রয়েছেন তারা বলছেন যে আসলে যোগ্য প্রার্থীদের কি তারা কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু তারা নির্বাচিত করবেন, যাতে করে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার পরিবেশ সেই সাথে যে বিশ্ববিদ্যালয়ের যে বিশৃঙ্খলা যে অপরাজনীতি সেগুলো যাতে বন্ধ হয় সে লক্ষ্যে কিন্তু তারা তাদের সেই শিক্ষার্থী বান্ধব প্রার্থীকে তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য আমার কাছে।